হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সঙ্গে একটা কথাই শেয়ার করতে চাই যে তোমরা কম বেশি সবাই জানো নেপালের আজ কি পরিস্থিতি। হোরকা বান এসে পুরো ঘর বাড়ি সব মানে শেষ করে দিয়েছে। তো উম, আমাদেরও মানে কিছু পর্যটকও ছিল ওখানে আটকে আছে, তারা আসতে পারছে না, প্রশাসনের দায়িত্ব নিয়েছে। তো আমি একটা ভিডিও দেখলাম, বাট আমার চোখেরও দেখো আমার জল বেরিয়ে গেছে যে তাদের যে ঘর বাড়িগুলো চলে গেছে। হ্যাঁ, তাদের যে জিনিসপত্র মানে যার যেইটুকুন সম্বল ছিল সবটুকু কিন্তু সব মানে ভেসে চলে গেছে বানেতে, যেখানে আটকে গেছে। বানেতে ধরো সব জিনিস তো আটকে যায়। সেই দেখছি সে সিলিন্ডার, কারো টাকা, কারো পয়সা, সেইগুলো মানে সেগুলো কুড়োচ্ছেও, সিলিন্ডার কুড়োচ্ছে, কুড়ি অনেক জমা করেছে, আবার হাত থেকে এর হাত থেকে কাড়ছে, ওর হাত থেকেই কাড়ছে, কাড়াকাড়ি লেগে গেছে। হুম তবে আমি একটা কথাই বলবো যে মানুষ সত্যি কতটা নিষ্ঠুর, যে এত জিনিসগুলোই তোদের মানে আগে হয়ে গেল, যে মানুষগুলো চলে গেল তার কোনো দাম নাই। এটাই আমার খারাপ লাগছে তোমাদের কাছে বলতে, যে আমাদের তাহলে আমরা আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওটা করছি, কালকে হয়তো আমি নাও থাকতে পারি। আমাদের তো কোনো কিছু দাম নেই, আমাদের তো আমাদের শরীরের কোনো দাম নেই। হুম তবে আমি একটা কথাই তোমাদের বলতে চাই যে মানুষের বিপদে আপদে পাশে থেকো। কিন্তু কিছু ভিডিও দেখছি যে এই একটা ভিডিও দেখলাম, একটা একজনের পা চিকচিকে করে, অর্ধেকটা পা চিকচিকে করে কুড়োচ্ছে, আর কারো দেখছি হাফ বডি, তার শরীরে পায়ের অংশ নেই, সে চিকচিকেই কুড়োচ্ছে। হুম তাহলে আর একজনের বডি দেখছি ওই দোতলায় ঝুলছে। হুম তো তাদের কি পরিস্থিতি, তারা আজকে হোরকাবানটা হয়েছে, কালকে তাদের পরিবারের সঙ্গে আনন্দ ফুর্তি ছিল, পুরো পরিবার আনন্দ ফুর্তিতে ছিল। কিন্তু এখন যে বুঝতে পারছি যে সত্যি কি বলবো, চোখ দিয়ে জলই এসছে, তাদের পরিস্থিতিটা কোথায়। আজকে আমাদেরও কিছু পর্যটক আরামবাগ তারকেশ্বর ওইদিকে অনেক পর্যটক বেড়াতে গিয়েছিল। তো ওখানেও অনেক আটকে গেছে, আবার কেউ কারো পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে খোঁজ মানে যোগাযোগ করতে পারছে না। তাদের মনের অবস্থাটা কতটা কঠিন। কারো বা স্ত্রী, কারো বা কারো ছেলে, কারো মানে কি পরিস্থিতিতে তারা যে ডিপেন্ডেন্স করছে, মানে তাদের না খাওয়া